দিনটি ছিল 1886 সালের 14ই আগস্ট, শ্রীরামকৃষ্ণের মৃত্যুর 2 দিন আগে। স্বামী বিবেকানন্দ, যিনি তখন নরেন নামে পরিচিত ছিলেন, শ্রীরামকৃষ্ণের অসুস্থ শয্যার পাশে দাঁড়িয়েছিলেন। সর্বদা সত্যের সন্ধানে থাকা নরেনের যুক্তিবাদী মন জিজ্ঞাসা করত, তিনি প্রায়শই নিজেকে ঈশ্বরের একজন বলে প্রকাশ করেছেন। যদি এই সংকটময় মুহূর্তেও তিনি বলতে পারেন, আমি ঈশ্বর, আমি তা বিশ্বাস করব। নরেন প্রায়শই শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে সন্দেহ করতেন, যাকে তিনি দিনে বেশ কয়েকবার উচ্চ আধ্যাত্মিক অবস্থায় যেতে দেখেছিলেন। কিন্তু এটা সত্যিই আশ্চর্যজনক যে তিনি কখনো শ্রী সারদা দেবীর দেবত্ব নিয়ে প্রশ্ন তোলেননি, যিনি সর্বদা পর্দার আড়ালে বা নহবতের বদ্ধ দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতেন, তার দৈনন্দিন গৃহস্থালির কাজ এবং ভক্তদের জন্য রান্নায় নিমগ্ন থাকতেন। তিনি পবিত্র মা শ্রী সারদা দেবীকে কোনো বাধা ছাড়াই স্বয়ং দিব্যি মাতা হিসেবে গ্রহণ করেছিলেন এবং পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে তাঁর সমস্ত নির্দেশ অনুসরণ করেছিলেন। নরেন কখন এবং কিভাবে মায়ের দেবত্ব গ্রহণ করেছিলেন তা আমাদের অজানা। মহেন্দ্রনাথ গুপ্তের ডায়েরি অনুসারে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর 4 বছর পর একদিন নরেন তাঁর শিষ্য ভাইদের সাথে কথা বলছিলেন। তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ তাঁর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেন, কিন্তু তিনি কখনো মা সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করেননি। তা সত্ত্বেও মাকে বোঝা তাঁর পক্ষে কঠিন ছিল না, এই বিষয়টি আরও লক্ষণীয়। শ্রীরামকৃষ্ণের সমস্ত শিষ্যের মধ্যে তার প্রিয় নরেন ছিলেন, যার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে মায়ের পরিচয় স্পষ্ট ছিল। অনেক উদাহরণ এর সাক্ষ্য দেয়। প্রকৃতপক্ষে কেবল বিবেকানন্দের কারণেই শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহস্থ শিষ্যরা শ্রী সারদা দেবীকে স্বয়ং দিব্য মাতা হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন।